ইরান যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশ্ব একটি বৃহত্তর যুদ্ধের মুখে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে যে কোনো মূল্যে আলোচনা সফল করার আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। যুদ্ধবন্ধের আলোচনায় ভূমিকা রাখতে ফরাসি কূটনীতিক জা আর্নল্ডকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। প্রায় এক মাসে গড়ালো ইরান যুদ্ধ। ট্রাম্প নেতানিয়াহুর বিশ্বাস ছিল খামেনির মৃত্যুর পর রাতারাতি বদলে যাবে ইরানের শাসন ক্ষমতা, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একের পর এক দুঃস্বপ্নের জন্ম দিয়ে চলেছে ইরান। হামলার প্রতিটি ধাপে ইরানের নিত্য নতুন ক্ষেপণাস্ত্রের দাপট দেখছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে যুদ্ধবন্ধের আলোচনায় মরিয়া ট্রাম্প। তৃতীয় পক্ষের মাধ্যমে তেহরানের সাথে চলছে আলোচনা, যার দিকে নজর রাখছে জাতিসংঘ। সংস্থার মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বললেন, বিশ্ব আজ একটি বৃহত্তর যুদ্ধের মুখোমুখি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। যুদ্ধ শুরুর পরই আমি সতর্ক করেছিলাম, এই লড়াই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ৩ সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেছে। যুদ্ধ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন সময় এসেছে উত্তেজনার সিঁড়ি বন্ধ করে কূটনীতির সিঁড়িতে ওঠার। এই পরিস্থিতিতে বিশ্ব নেতাদের সাথে যোগাযোগ রাখছেন জাতিসংঘ মহাসচিব। নিয়োগ দিয়েছেন একজন বিশেষ দূত, যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে কাজ করছেন। সংলাপ সফল হতেই হবে। সংঘাত বন্ধের চেষ্টা হিসেবে আমি জো আর্নল্ডকে আমার ব্যক্তিগত দূত হিসেবে নিয়োগ করেছি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আমার বার্তা হলো, এখনই যুদ্ধ শেষ করুন। ইরানের প্রতি বার্তা হলো, যারা এই সংঘাতের পক্ষে নয় তাদের উপর আক্রমণ বন্ধ করুন। সেই সাথেই লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানান গুতেরেস। যুদ্ধ বন্ধে নেয়া আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে জার্মানিও। ট্রাম্প আলোচনার পথে এগোচ্ছেন, এটিকে স্বাগত জানাই। ইরানেরও ইতিবাচক সাড়া দেওয়া উচিত। যদি কূটনীতির জন্য কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই আলোচনার সুযোগ দিতে হবে। এক্ষেত্রে জার্মানিও ভূমিকা রাখতে প্রস্তুত। Stocken diese Transporte, hat das verheerende Auswirkungen. এদিকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন। তেহরান হয়তো কূটনৈতিক প্রস্তাব বিবেচনা করতে পারে। পাকিস্তান বা তুরস্কে হতে পারে সম্ভাব্য আলোচনা, যদিও ইরান প্রকাশ্যে বলছে কোনো আলোচনা নয়। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।